নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার রান্না নিয়ে চলে এসেছি। তো এই বৃষ্টি ভেজা দিনে একটু খিচুড়ি হলে কেমন হয়? ভালোই তো হয়, তাই না? তাই আজ বানাবো খিচুড়ি। খিচুড়ি বানানোর জন্য মা আর মিস্তি সবজি কাটতে বসে গেছে। সবজিগুলো কেটে নেওয়ার পরে আলুগুলো আমি বসিয়ে দিয়েছি। ফুলকপি আলুর তরকারি আর খিচুড়ি বানাবো। ডালগুলো ভেজে নিয়েছি। চাল নিয়েছি, এখানে বাদশাভোগ চাল নিয়েছি। চালগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। আর মশলাগুলো বেটে নেব। আদা, জিরে। কপির তরকারি বসানোর জন্য সর্ষের তেল, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আর টমেটো। আজ আমি রান্না করছি না, রান্না করছেন মা। তো ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেবেন। আর আপনাদের আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটিকে শেয়ার করে দেবেন। কপিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কারণ লঙ্কাটা বেটে নিয়েছিলাম মশলার সাথে। মশলা ধোয়া জলটা দিয়ে আবারও একটু কষিয়ে নেবে। তারপরে ভাজা আলুগুলো দিয়ে দেবেন। আলুর সাথে মশলাগুলো আবারও নেড়ে নেবে। কপিগুলো ভাজা হওয়ার পরে কপিগুলো দিয়ে দেবে। কপি ভাজা হয়ে যাওয়ার পরে আমি এদিকে আলু, কুমড়ো, বাঁধাকপি এগুলো ভেজে নিচ্ছি। আর ওইদিকে মা কখন তরকারিতে জল দিয়ে দিয়েছেন আমি সেটা দেখিনি। নুনও দিয়ে দিয়েছে। বরবটি এগুলো নিচে ভেজে নিচ্ছে, কারণ ওপরে ছোট গ্যাসে ভাজতে অনেকটা সময় লাগছিল, তাই নারকেলগুলো ভেজে নিচ্ছি। এদিকে খিচুড়ি বানানোর জন্য কড়াইতে সর্ষের তেল, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছে। আর আদা জিরে বাটাটা দিয়ে দেবে। একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নেবে। হলুদ গুঁড়ো দিয়ে দেবে। আজ তো খিচুড়ি হচ্ছে বৃষ্টির কারণে, তাছাড়াও একটা ভালো দিন আজ, তাই জন্যই খিচুড়ি বানানো হচ্ছে। ওটা আপনাদের পরে জানাবো। চালগুলো যে ধুয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছে মশলার সাথে ভাজার জন্য। এবারে ডালগুলো দিয়ে দেবে। ডালটা দিয়েও ভালোভাবে আবারও নেড়ে নেবে। তারপরে কড়াইতে আর হবে না, তাই জন্য হাঁড়িতে বসানো হবে, কারণ অনেকটা পরিমাণে খিচুড়ি করা হচ্ছে, কড়াইতে ধরবে না। আর ভাজা সবজিগুলো সব দিয়ে দিয়েছে। খিচুড়িতে জিরে দেওয়ার জন্য, জিরের গুঁড়ো দেওয়ার জন্য জিরে ভেজে গুঁড়ো করা হবে, করে শেষে দেওয়া হবে। একটু জিরের গুঁড়ো, একটু ঘি না দিলে খিচুড়ি খেতে ঠিক ভালো লাগে না। আর বাড়ির করা ঘি, তার স্বাদই তো আলাদা। আসলে আমাদের বাড়িতেই ঘি মারা হয়, তাই ওই ঘির স্বাদ একটু অন্যরকমই। খিচুড়িতে চিনি দেওয়া হবে, তাই জন্য চিনিটা মা মেপে নিচ্ছেন। হয়েই গেছে খিচুড়িটা। চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে নেবে। আর নুনটাও দিয়ে দিয়েছি, ওটা বলতে ভুলে গেছিলাম। ভালোভাবে নেড়ে নেবে। আজ বলেছিলাম একটা ভালো দিন হচ্ছে আজ আমার বড় ভাসুরের জন্মদিন। উনি একটু খিচুড়ি খেতে ভালোবাসেন, তাই জন্যই খিচুড়ি করা। ঘিটা উপর থেকে দিয়ে দেবে। তারপরে জিরে গুঁড়োটা ছড়িয়ে দেবে। গোবিন্দকে ভোগ দেওয়ার জন্য আগে গোবিন্দর জন্য তুলে নেওয়া হবে। তারপরে আর বাকিটা বাড়ির সবাই খাবে। তো এত গরম, মা থালাতে নিয়েছেন, হাতে অনেকটাই লেগেছে, তাও তো কিছু করার নেই। হাতে যখন নিয়ে এসছেন তো নিয়ে তো যেতেই হবে। গোবিন্দকে ভোগটা দিয়ে দেওয়া হবে, তারপরে বর্তাকে খাওয়ানো হবে। তো আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।
ধন্যবাদ।